নমস্কার, ওয়েলকাম টু সুপিরিয়ার ম্যাথামেটিক্স। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টেটের অনেকগুলো প্রশ্ন, যেগুলো সবগুলোই কিন্তু টেট 2021-এ পড়েছে। তো আজকে সেইগুলোই তোমাদেরকে সলভ করে দেখাবো। অনেক রকমের সমস্যা, সমাধান কিন্তু খুব সোজা। সুতরাং চলো 2021 টেটের পড়ে যাওয়া অঙ্কগুলো শুরু করা যাক। একটি কাজ এ 12 দিনে এবং বি 18 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটা শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজটা বি শেষ করে। সমস্ত কাজটি শেষ হতে ঠিক কত দিন লাগবে? আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? অ্যাজ ইট ইজ, এর আগের দিনে যারা ক্লাসটা করেছো তারা খুব ভালো করে জানো যে ফার্স্টেই কি করতে হয় না, এ একদিনে করবে 1/12 আর বি একদিনে করবে 1/18 অংশ কাজ। ঠিক আছে, এগুলো দুটোই হলো অংশ। সুতরাং এ প্লাস বি একদিনে কত করে আমাদেরকে সেটা বার করতে হবে। একটু সমাধানটা করে দেখবে। তাহলে আমরা এরপরে যেটা করব, এ প্লাস বি এক অংশ করে 36-এর 5 দিনে, এখন লাস্ট 3 দিন কিন্তু বি একাই কাজটা করেছে। তাহলে বি 3 দিনে কতটা কাজ করেছে আমরা একটু দেখে নিই। 3 দিনে করেছে 1/6 অংশ কাজ। তাহলে বাকি অংশটা কিন্তু করেছে এ প্লাস বি। তাহলে বাকি অংশ হচ্ছে 1 - 1/6 মানে দাঁড়াচ্ছে 5/6 অংশ। তাহলে এ প্লাস বি করেছে তাহলে বি আর এ প্লাস বি করেছে 6 দিনে আর এক্সট্রা করে বি করেছে 3 দিন। তাহলে বি টোটাল কাজ করবে 6 + 3 মানে 9 দিনে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একদম সম্পূর্ণ অন্য ধারার একটা অঙ্ক। এগুলো বলেছে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে, ওই স্টারগুলো আমাদেরকে বার করতে হবে যে ওখানে কি কি বসবে। 9 দ্বারা ভাগ হবে মানে হতে হবে হয় 18, 27, 36 এরকম কিছু একটা টোটাল করে আমাদেরকে আনতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে 9-এর গুণিতক কিছু আমাদেরকে বার করতে হবে। সুতরাং আমরা যদি এইটা নিই 7*82 মানে 7 + *+8 + 2 ধরি, তাহলে হচ্ছে *+17। তাহলে তার কাছাকাছি হচ্ছে কিন্তু এই 18টা, 17-র কাছাকাছি পজিটিভ সংখ্যা দাঁড়াচ্ছে 18। সুতরাং 1 + 17 মানে আমরা 18 ধরে নিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 3 9 মানে হচ্ছে 8 + 3 + *9 মানে দাঁড়াচ্ছে 20 + স্টার, যেটার কাছাকাছি পজিটিভ সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 27 মানে 20 + 7। আচ্ছা, নেক্সট হচ্ছে
1 4 7 স্টার মানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস স্টার মানে দাঁড়াচ্ছে 12 প্লাস স্টার মানে এর কাছাকাছি পজিটিভ সংখ্যা দাঁড়াচ্ছে 18 মানে দাঁড়াচ্ছে 12 প্লাস 6। সুতরাং আমাদের হিসাব অনুযায়ী এটা দাঁড়াচ্ছে 1 7 6। সুতরাং সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশন ডি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। একজন লোক সকাল 6টায় এ স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 10টায় বিতে পৌঁছলো। অন্য একজন ব্যক্তি সকাল 8টায় বি স্থান থেকে এ স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 11টা 30 এ স্থানে পৌঁছয়। তাদের কখন সাক্ষাৎ হবে? আচ্ছা, আমরা খুব সহজেই আগে একটু ভিজুয়ালাইজ করে নিই ব্যাপারটা, যে এটা এ, এটাকে বি ধরছি, ঠিক আছে। এরপরে এ স্থান থেকে বি স্থানে, এ স্থান থেকে যখন বেরোচ্ছে এখানে 6টায় বেরোচ্ছে আর বি স্থানের উদ্দেশ্যে রওনা হচ্ছে, কিন্তু আমি ধরে নিচ্ছি মাঝামাঝি একটা কোনো জায়গাতে মিটিং পয়েন্ট হচ্ছে। এখানে পৌঁছচ্ছে 10টাতে। এটা হচ্ছে এ স্থান থেকে বি স্থান, আর বি স্থান থেকে এ স্থানের দিকে এ বেরোচ্ছে হচ্ছে, আচ্ছা, বি স্থান থেকে বেরোচ্ছে সকাল 8টায় আর পৌঁছচ্ছে 11:30টায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর মিটিং পয়েন্ট আমি ধরে নিচ্ছি সি, আর এই টাইমটাকে আমি ধরে নিচ্ছি টি। আচ্ছা, ফার্স্টেই আমরা ধরে নিই যে x কিমি দূরত্বে ওদের সাক্ষাৎ হবে, মানে এও যাবে x কিমি, বিও আসবে। এ আর বি এর মিডল পয়েন্ট মানে যেটা আমরা সি ধরেছি সেটা আমরা x কিলোমিটার ধরে নিচ্ছি। তাহলে এ যাচ্ছে কিন্তু 4 ঘন্টা, তার মানে x/4 কিলোমিটার/আওয়ার হচ্ছে ওর গতিবেগ, আর এর গতিবেগ দাঁড়াচ্ছে 3.5 ঘন্টা, মানে হচ্ছে 330, মানে হচ্ছে এটা হচ্ছে 3.5 ঘন্টা, মানে আমাদের হিসাবে দাঁড়াচ্ছে 7/2। আমরা আমাদের সুবিধার্থে এটাকে এরকম করে নেব, 2x/7 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দাঁড়ালো আমাদের এ থেকে বি এর দূরত্ব, এটা হচ্ছে বি থেকে এ, মানে এ থেকে যে যাচ্ছে এটা দাঁড়ালো এ থেকে যে যাচ্ছে তার গতিবেগ, আর এটা বি থেকে যে আসছে তার গতিবেগ। আচ্ছা, এই পয়েন্টটাতে যে যাচ্ছে সে কিন্তু 2 ঘন্টা আগে রওনা হয়েছে, মানে সে সকাল 6টায় রওনা হয়েছে আর এ রওনা হয়েছে সকাল 8টায়। সুতরাং 2 ঘন্টা কিন্তু সে একাই গেছে, তাহলে 2 ঘন্টাতে সে গেছে, আমি ধরে নিই x/2। আচ্ছা, মোট পথ যদি x হয় তাহলে x/2 কিন্তু সে একাই চলে এসছে, তাহলে বাকি থাকছে কিন্তু আরও x/2। তাহলে এই x/2 এসছে কিন্তু এ, আর এদের হচ্ছে টোটাল গতিবেগটা বার করে নিই, x/4 প্লাস 2x/7 আচ্ছা, এই যে বাকি যে পোর্শনটা, মানে যেটা বি এর দিক থেকে এর দিক আসছে তার বাকি রাস্তা হচ্ছে কিন্তু এটা, আর দুজনের আপেক্ষিক বেগ হচ্ছে কিন্তু এটা, x/2/15x/28 মানে দাঁড়াচ্ছে
14 এটা আমাদের দাঁড়াচ্ছে কিন্তু কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি আমি মিনিটে নিয়ে যাই, তাহলে আমরা করে দেবো ইন্টু 60, ভেরি সিম্পল, মানে হচ্ছে 56। তাহলে আমাদের হিসাব মতন দাঁড়াচ্ছে সকাল 8টায় যেহেতু বেরিয়েছে, সাক্ষাৎটা হবে 8:56-তে, 56 মিনিট পর। এই 8টায় বেরিয়েছে, 8 + 56 মিনিট, মানে হচ্ছে 8:56 মিনিট। আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আচ্ছা, এ, বি ও সি একাকী একটি কাজ যথাক্রমে 20 দিন, 24 দিন ও 30 দিনে শেষ করতে পারে। তারা কাজটি 5,400 টাকায় করতে সম্মত হলো এবং তারা একসঙ্গে কাজটি শুরু করলো। কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেল। বাকি কাজ এ শেষ করলো, তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে? পুরো কাজটা করেছে এ, টোটাল যতদিন সময় লেগেছে তার ঠিক 2 দিন আগে বি চলে যায় এবং 5 দিন আগে চলে যায় সি। আচ্ছা, ফার্স্টেই আমরা ধরে নিই এক্স দিনে কাজটি শেষ হয়েছে। এটা আমরা ফার্স্টেই ধরে নিচ্ছি, যেগুলো আগে আমরা বার করতাম এখানে আমরা এক্স ধরে নিচ্ছি। আচ্ছা, এ করেছে পুরো কাজটা, তার মানে আমাদের হিসাব অনুযায়ী আমরা আগে বার করে নিতাম 1 দিনে করে 1/20 অংশ এক্স দিনে এ করবে, এ এক্স দিনে করবে এক্সের 20 অংশ, বি কদিন আগে গেছে? 2 দিন আগে, তার মানে এক্স - 2/24, আর সি কিন্তু 5 দিন আগে গেছে, মানে এক্স - 5/30। ঠিক আছে, এই হলো আমাদের এর অংশ, বি এর অংশ আর সি এর অংশ। কিন্তু এই তিনটেকে টোটাল করলে আমাদের আসবে 1 অংশ, যেটা আমরা সবসময় ধরে থাকি। তাহলে এটাকে আমরা ফার্স্টে সিম্পলিফাই করে নেব। এদিকে আমি করছি 15x সমান 120 প্লাস 30, মানে x সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমাদের x মানে হচ্ছে 10 দিন বেরিয়ে গেল। 10 দিনের এ করেছে হাফ অংশ, এখানে বসিয়ে দেবো। এ তাহলে কত করেছে? এ করেছে হচ্ছে 10-এর 20, মানে হাফ অংশ। সুতরাং মোট কাজ যদি এত টাকায় হয়, তাহলে খুব সিম্পল, এ পাবে একদম এর হাফ, মানে দাঁড়াচ্ছে এই অ্যামাউন্টটা। এটা কোথায় আছে দেখে নাও, নাম্বার এ। ব্যাস, এই অঙ্ক। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। এক্স এবং ওয়াই এর দূরত্ব 270 কিমি। সকাল 9টায় এ এক্স থেকে ওয়াই এর দিকে এবং বি ওয়াই থেকে এক্স এর দিকে যেতে শুরু করে। যদি এ এবং বি এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিমি এবং ঘন্টায় 40 কিমি হয়, তবে কখন তাদের সাক্ষাৎ হবে? এরকমই একটা অঙ্ক এর আগে করলাম, এটাকেও সেমভাবে আমরা ধরে নেব। এটা হচ্ছে এক্স থেকে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই থেকে এক্স। আচ্ছা, এ যাচ্ছে হচ্ছে এক্স থেকে ওয়াই এর দিকে আর বি যাচ্ছে হচ্ছে ওয়াই থেকে এক্স এর দিকে। এরপরে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে এ আছে হচ্ছে 270 কিমি, আমাদের বলা আছে এক্স থেকে ওয়াই এর দূরত্ব, যেটা হচ্ছে 270। আচ্ছা, আমরা এরপরে ধরে নিই টি সময় পরে দেখা হবে। টিটাকে আমরা সময় ধরে নিচ্ছি। আচ্ছা, যেহেতু 50 কিমি পার ঘন্টা, এ যাচ্ছে 50টি কিমি আর বি যাবে 40টি কিমি। ঠিক আছে,
এরপরে যেহেতু দুজনেই মুখোমুখি যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, ও এদিকে আসছে, সুতরাং আমাদের টোটাল যে গতিবেগটা সেটা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 90t সমানই দাঁড়াচ্ছে কত? 270। টি সমান হচ্ছে 3 ঘন্টা। তাহলে এই যে টি সমান 3 ঘন্টা, এটা কিন্তু আমাদের উত্তর রেখে দিলে হবে না, কারণ আমাদের চেয়েছে কখন তাদের দেখা হবে। এখানে কিন্তু 9টায় বেরিয়েছে, সুতরাং 9 + 3 মানে হচ্ছে দুপুর 12টার সময়তে ওদের সাক্ষাৎ হবে। সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে যেদিন সে কাজ করবে সেদিনের মজুরি 50 টাকা করে পাবে, কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে সেদিন মজুরি তো পাবেই না, 10 টাকা জরিমানা দিতে হবে। তাহলে 30 দিন পর সে যদি 1140 টাকা পায়, তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল? এটা খুব সোজা একটা প্রশ্ন। মোট দিন হচ্ছে আমাদের 30 দিন, এটা দেওয়া আছে, এখানে কোনো কনফিউশন নেই যে মাসটা 30 দিন বা 31 দিন, সেটা কোনো কনফিউশন নেই। এবারে আমি ধরে নিচ্ছি x দিন অনুপস্থিত ছিল, তাহলে উপস্থিত ছিল হচ্ছে 30 - x দিন, এই দিনটা হচ্ছে তার উপস্থিতির সংখ্যা। তাহলে খুব সিম্পলি 30 - x দিন সে যদি উপস্থিত থাকে, তাহলে 30 - x দিন পেয়েছে 50 টাকা করে, মানে ইন্টু 50, আর মাইনাস হয়েছে তার 10 টাকা করে x দিন, মানে 10x। এটা সমানই আমাদের দাঁড়াচ্ছে 1140 টাকা, যেটা তার মোট দেওয়া আছে। এই জায়গাটা ক্লিয়ার? এরপরে আর কিচ্ছু নেই, শুধু ক্যালকুলেশন, যেটা হচ্ছে 1500 - 50x - 10x সমান 1140, আর এখান থেকে হিসাব করলে দাঁড়াচ্ছে 60x সমান 360, x সমান দাঁড়াচ্ছে 6, মানে হচ্ছে মোট x দিন অনুপস্থিত ছিল। আমাদের সোজা উত্তর বেরিয়ে গেছে অপশান ডি। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নাম্বার পেয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 2 নাম্বার বাদ দেওয়া হয়েছে। যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নাম্বার দেওয়া হয় এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার বাদ দেওয়া হয়, তবে এর প্রাপ্ত নাম্বার হয় 28। পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত? ফার্স্টে আমরা যেটা ধরে নেব সেটা হচ্ছে, ধরে নিই এক্সটা সঠিক উত্তর দিয়েছে আর ওয়াইটা ভুল উত্তর দিয়েছে। ঠিক আছে, এক্সটা সঠিক, দ্যাট ইজ রাইট অ্যান্সার, আর এটা হচ্ছে রং অ্যান্সার। এই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে 5x - 2y সমান 32, আর এখানে হচ্ছে 4x - y সমান 28। ঠিক আছে, এরপরে আমরা দুটোকে খুব ক্যালকুলেশন করে নেব। এইটা মানে দাঁড়াচ্ছে 8x - 2y সমান 56। আচ্ছা, এরপরে এটাকে নিচে দিয়ে দিই, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে 3x সমান 4, x সমান 8। ঠিক আছে, আর তাহলে y সমান দাঁড়াচ্ছে 4। তার মানে টোটাল নাম্বার দাঁড়াচ্ছে, y মানে হচ্ছে ভুল নাম্বার, y মানে হচ্ছে ভুল প্রশ্নের উত্তর হচ্ছে 4টে, সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে 8টা, x + y হচ্ছে মোট প্রশ্ন সংখ্যা, মানে হচ্ছে 12। এই 12 আমাদের কোথায় আছে না অপশান ডি, সরি এটা অপশান এ। যাই হোক, অপশান এ বা ডি যেটাই হোক, আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। একটা সহশিক্ষামূলক বিদ্যালয়ের একটি শ্রেণীতে দুটি বিভাগ এ ও বি
প্রতিটিতে ছাত্রছাত্রী সংখ্যা 35। যদি এ বিভাগের 7 জন ছাত্রী বি বিভাগে যায় তবে এ ও বি বিভাগের ছাত্রী সংখ্যা অদল বদল হয়। আবার যদি বি বিভাগের 4 জন ছাত্রী এ বিভাগে যায় তাহলে এ বিভাগের ছাত্রছাত্রী সংখ্যা বি বিভাগের মূল ছাত্রী সংখ্যার দ্বিগুণ হয়। যথাক্রমে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা হলো। ফার্স্টেই আমরা ধরে নিই এ বিভাগের ছাত্র সংখ্যা হচ্ছে x জন আর ছাত্রী সংখ্যা হচ্ছে 35 মাইনাস এক্স, ইকুয়ালি বি বিভাগে ছাত্র সংখ্যা হচ্ছে y আর ছাত্রী সংখ্যা হচ্ছে 35 মাইনাস ওয়াই। এরপরে আমরা যেটা বার করে নেব সেটা হচ্ছে, আমরা বলেছি এ বিভাগ থেকে 7 জন ছাত্রী চলে যাচ্ছে, ছাত্রী সংখ্যা হচ্ছে এটা, তার মানে 35 মাইনাস এক্স মাইনাস 7 মানে দাঁড়াচ্ছে কিন্তু এইটা 35 মাইনাস ওয়াই। এরপরে এটাকে আমরা একটু ভেঙে নিই, দেখে নিই কত আসছে। এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই সমান দাঁড়াচ্ছে আমাদের 35 কেটে যাচ্ছে, ইকুয়ালস 7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আবার পেয়ে গেছি, এটা ডাবল হয়ে যাবে, তো এখান থেকে যাচ্ছে আমাদের 35 মাইনাস এক্স প্লাস 4 মানে 2 ইন্টু 35 মাইনাস ওয়াই মানে দাঁড়াচ্ছে মাইনাস এক্স প্লাস 2y সমান 70 মাইনাস 39 মানে হচ্ছে 31। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে আমাদের নাম্বার 2। এরপর এই দুটোকে আমরা বিয়োগ করলে পাই, এই দুটোর থেকে আমরা কি পাচ্ছি, এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই মানে দাঁড়াচ্ছে কত 31 মাইনাস 7 মানে হচ্ছে 24। আচ্ছা 24, এটা ওয়াই আর এক্সটা কোথায় আছে আমরা একটু দেখে নিই বার করে। এক্সটা আমরা এইখান থেকেই পেয়ে যাচ্ছি, যে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্সটা, এক্স মানে ওয়াই যদি 24 হয়, 24 মাইনাস 7 মানে হচ্ছে 7, তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে অপশান সি 17 আর 24। কারণ এক্স আর ওয়াই পরপর আছে, এখানে কিন্তু আরেকটা কনফিউশন আছে 24 17 17 24, তো এই জায়গাটা একটু মাথায় রেখে এক্স সবসময় দাঁড়াবে বাঁ দিকে, মানে যেহেতু সামনে বলা আছে। এটা হচ্ছে এ এর সংখ্যা আর এটা হচ্ছে বি এর সংখ্যা। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করতে পারে। 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং 5 জন বালক ওই কাজের এত অংশ 4 দিনে সম্পন্ন করতে পারে। একজন বালক কত সময়ে ওই কাজটি সম্পন্ন করতে পারবে? আচ্ছা, এটাও বেশ একটা ইজি প্রশ্ন। যে ফার্স্টে আমরা ধরে নেব বালক কত অংশ পারছে আর পূর্ণবয়স্ক ব্যক্তি কত পারছে। ঠিক আছে, দুজন পূর্ণবয়স্ক মানে আমি ধরে নিচ্ছি ফার্স্টেই অ্যাডাল্ট যারা তারা করতে পারে এক্স, আর বি মানে হচ্ছে বয় যারা করতে পারে ওয়াই অংশ কাজ। ঠিক আছে, তো হিসাব মতন আমরা ধরে নিচ্ছি এ মানে অ্যাডাল্ট মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই। তাহলে দুজন অ্যাডাল্ট মানে 2x প্লাস 3y সমান দাঁড়াচ্ছে আমাদের 3/4, 3-এর 4 অংশ কাজ করতে পারে, কিন্তু সেটা পারে 6 দিনে। তাহলে একদিনে পারবে 1/6 মানে দাঁড়াচ্ছে দ্যাট ইজ 1/8। আর সেকেন্ডলি হচ্ছে যেটা দাঁড়াচ্ছে 3x, এটা করে নিই 3x প্লাস 5y সমান দাঁড়াচ্ছে 19/24, সেটাও করছে কিন্তু 4 দিনে মানে 1/4। এখানে কাটাকাটি কিছু করার নেই, সুতরাং সোজা লিখে দেবো 96। তো
হয়ে গেল। এরপরে আমি এটাকে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটোকে সমাধান করলে এখান থেকে এক্স আর ওয়াই পেয়ে যাব, খুব ইজি। তাহলে আমি দুটোকেই কি করব না, এটাকে আমি করি 6x প্লাস 9y, এটাকে 3 দিয়ে আমি মাল্টিপল করে দিচ্ছি, 3/8, মানে এইটাকেই আমি 3 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করে দিলাম। আর এটাকে আমি একই রাখলাম, মানে এটাকে আমি 2 দিয়ে গুণ করছি, এটাকে 6x প্লাস 10y ইজ ইকুয়ালস, এটা 2 দিয়ে ভাগ হলে হচ্ছে 48, 19। আচ্ছা, এটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই, মাইনাসটা একটু করে দেখে নিই এদিকে রাফলি। এটা দাঁড়াচ্ছে মাইনাস 1/48, মাইনাস মাইনাস আমি কেটে দিচ্ছি, এটা কাটাই যায়। তো y সমান দাঁড়াচ্ছে 1/48, মানে হচ্ছে y মানে কে দাঁড়াচ্ছে, y মানে b, বালক, যেটা আমাদের প্রশ্নে আছে। তো বালক 1/48 করতে পারে একদিনে, তো একদিনে করতে পারে 1/48 দিনে, মোট এক অংশ করতে পারে 48 দিনে, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর 48 দিন, যেটা আমাদের এখানে বেরিয়ে গেছে। এটা হয়েছে আমাদের একদিনে, তো এক অংশ করতে গেলে আমাদের সময় লাগবে 48 দিন। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। 3টি ভিন্ন সংখ্যার মধ্যে 2টি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 84 এবং 72 হয়। তো এটা হচ্ছে আজকে যে 10টা প্রশ্ন করলাম তার মধ্যে সব থেকে ইজি প্রশ্ন। 3টে সংখ্যা আমি ধরে নিচ্ছি এ বি সি, আমাদের হিসেব মতন বলা আছে যে কোনো দুটোর গুণফল দাঁড়াচ্ছে 42, এটা আর 72। তার মানে আমি ধরে নিচ্ছি এ বি সমান 42, বি আর সি কে মাল্টিপ্লাই করলে হয় 84, আর সি আর এ কে মাল্টিপ্লাই করলে হয় 72। সুতরাং এইগুলোকে আমি টোটালটাকে গুণ করে দিচ্ছি, মানে আমাদের দাঁড়াচ্ছে দুটো এ, দুটো বি আর দুটো সি। সুতরাং আমরা এটা ইজিলি করতে পারি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান 42 ইন্টু 84 ইন্টু 72। আচ্ছা, তাহলে এ বি সি সমান, এটা রুট হয়ে যাচ্ছে, করে নিই 6 ইন্টু 7, 7 ইন্টু 12 মানে 6 ইন্টু 7, 6 ইন্টু 2 করার দরকার নেই, সরি, 7 ইন্টু 12, 12 ইন্টু 6। সুতরাং দাঁড়াচ্ছে এই দুটো 6 থেকে একটা 6 আসবে, এই দুটো 7 থেকে একটা 7 আসবে, আর এই দুটো 12 থেকে একটা 12 আসবে। তাহলে এ বি সি সমান দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে। এরপরে আমি কিন্তু একটা একটা করে ভাগ করে দেবো। এ বি সি সমান যদি এটা হয় আর এ বি সমান যদি এটা হয়, তাহলে আমি এটাকে যখনই এ বি দিয়ে ভাগ করব আমরা কি পাবো, পেয়ে যাচ্ছি সি, 6 ইন্টু 7 ইন্টু 12/42। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 6, 7, এটা মানে সি সমান হচ্ছে 12। আচ্ছা, এরপরে ইকুয়ালি আমরা বি সমান বার করব। বি সমান কত দাঁড়াচ্ছে, এ বি সি বাই সি এ, মানে হচ্ছে 72। 6 ইন্টু 7 ইন্টু 12 মানে হচ্ছে 7, আর এ সমান দাঁড়াচ্ছে 84 দিয়ে ভাগ করব, 6 ইন্টু 7 ইন্টু 12 মানে হচ্ছে 6, ঠিক আছে। এরপরে প্রশ্ন কিন্তু আমাদের এটা চাইনি যে
সংখ্যাগুলি কত চেয়েছে, এই 3টি সংখ্যার লসাগু। তো আমরা লসাগু বার করতে আমরা সবাই জানি 6, 7, 12, তবুও তো আমাদের সঠিক উত্তর দেখাই যাচ্ছে অপশন এ। তোমরা সবাই দেখতেই পাচ্ছ উত্তর এসে গেছে। 3টে সংখ্যার লসাগু বার করে আমি দেখিয়ে দিয়েছি, যেটা 84 আসছে। এরপরে তোমরা নিশ্চয়ই জানাবে যে তোমাদের কোনটা কেমন লাগলো। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি কোনো জায়গা মনে হচ্ছে যে ওই জায়গাটা আরেকটু ইলাবোরেটলি আরেকটু ভেঙে বললে ভালো হয়, তো সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাও। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট আমরা কি ক্লাস নিয়ে আসতে পারি, কোন টপিক তোমাদের প্রয়োজন, সেটা তোমরা অবশ্যই জানিও। কেমন? আজকের মতন এ পর্যন্তই। নমস্কার।